তাহলে ঈমান অনুযায়ী যদি আমিলুস সালেহা সূরা আসরের 2 নম্বর বিষয়, নেক আমল যদি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। আজকের আলোচনার মধ্যে দিয়ে ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে হক কথা আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। মামুনুল হকের মতন, আমির হামজার মতন আমিও কমপক্ষে 9 বার গেছি, এরকম যাওয়া লাগবে। বিপদ আপদ মুসিবত আসবে, তারপরেও ধৈর্য ধারণ করা লাগবে। মাও যেমন বাচ্চা নেওয়ার আগে ধৈর্য ধারণ করে, কোনোদিনও বাচ্চা হয়নি বাগান, এবারে প্রথম মেয়ের বাচ্চা হবে, প্রথম মা হবে। এখন এই প্রসব বেদনা, ওরে বাবা রে, আমার বউরে আমি কইছিলাম যে প্রসব বেদনা যখন শুরু হয়, বেদনা কোন দিকে হয়? তার বউ কয়, আপনি আলেম মানুষ, এটা শুনে কি করবেন? আমি বললাম, ওয়াজ করা লাগে তো একটু কও। আমাকে ধারণা হলো যে দিক দিয়ে বাচ্চা বাড়াবে ওই দিকে ব্যথা হবে। আর বউ কয়, না, এটা ভুল, ব্যথা হয় কলিজার। ওই বাচ্চা কলিজা তখন চুষুক মারে, তখন এক চুষুক বলে, মরে যাবো, বিষ খামো, গলা দড়ি দেবো। মানে কোনোদিনও বাচ্চা হয়নি তো, মরবার চাই গলা দড়ি দিয়ে বিষ খাবি, তখন দাদি নেমে দৌড়ে আসে, এই তোর পায়ের তলে জান্নাত হবি। অধৈর্য হলে চলবি? বাপের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে ভরত লিয়ে যে জোর করে শুয়ে দিয়ে নরম কাপড় ভিজে পানির মধ্যে এরকম কপাল দিয়ে, ধৈর্য ধর, সবে সবর, ধৈর্য ধর। ধৈর্য ধরে মা হওয়ার জন্যে এক সময় যখন দাইমা সন্তান টানে, এত কষ্ট হয় কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? বাচ্চা হওয়ার সময় এত ব্যথা, এক সময় মা ধৈর্য ধরে, দাদি নানি ই দাঁতের উপর দাঁত দিয়ে চিল্লাস না, কান্দিস না, এর তোর সোল হবি, মানুষের জানি রে, ধৈর্য ধর। উনি তখন দাঁতের মধ্যে বাচ্চা বারে, মা আর নাই, মাও বেহুশ। কিছুক্ষণ পরে বাচ্চারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরা পায়। হুঁশ পাওয়ার সাথে সাথে বাচ্চাকে হাত দিয়ে আগায় নিয়ে বাচ্চার কচি মুখে একটা চুমা খায়। দাদি নানি বলে তিরস্কার করে, 1 লাথি মার, তো কষ্ট দিয়ে দুনিয়াতে আসলো, ওই হওয়ার কারণে তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এখন কুচুমা না দিয়ে লাথি মার, লাথি মার। মা তখন কান্দের বলে, দাদি গো, কষ্টের পরে যে নিয়ামত বুকের ওপর পাইছি, আর দেহের পরশে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে কোরআনের আন্দোলন করে জেল খাটে, রিমান্ডে যায়, কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ রক্ত দেয়। এত কষ্টের পরেও যেদিন বাংলার জমিনে কোরআনের শাসন হবে, কলেমার পতাকা পথ পথ করে উঠবে, সেদিন সব অতীতের কষ্ট মুসলমান ভুলে যাবে। আপনারা কি মনে করেন এত নেতাকে ফাঁসি দেওয়া হলো, এত রক্ত গেল, যাকে বলা হয় মাজলুম দল, শহীদি কাফেলা, জোরে কোন কথা ঠিক কি? আপনারা কি মনে করেন এদের আনন্দ নাই? যারা চলে গেছে তারা তো জান্নাতে গেছে, আর যারা জীবিত আছে যেদিন দেখবে সব কষ্ট ভুলে যাবে, জেলের কথা মনে থাকবে না, রিমান্ডের কথা মনে থাকবে না। পাতা সবের সবর, ধৈর্য ধারণ করে আমরা মোকাবেলা করি, দেখি আল্লাহ কি করে। করবে না? কোনো কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমরা এসেছি যাওয়ার জন্য, এই যাওয়াটা যেন ইমানের সাথে হয়। যেরকম আমরা গান গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কি মনে করছেন মরে গেছে? মরে গেছে, সব নাম দুর্গন্ধ হবে। আর কিয়ামত পর্যন্ত কোরআনের পাখির নাম মানুষের কলিজায় কলিজায় থাকবে। আবু হানিফা রহমতুল্লাহ মরে যায় নাই, আবুল মনসুর মারা গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন মরে নাই, ইয়াজিদ মরে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলার জমিনে কোরআনের জয় যারা চায় এরা মরবে না, এরা কিয়ামত পর্যন্ত অমর থাকবে। আল্লাহ তাআলা এই শহীদি কাফেলা কোরআনের আন্দোলনকারী কর্মীদেরকে
আল্লাহ ইমানের জজবায় জজবায়িত করুক, সকলকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল, নতুন মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুসলমানকে এই মাদ্রাসার প্রতি মহব্বতের পাগল বানায়া তাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসায় নগদে পাখিতে অল্প বেশি যারাই দান করেছে আল্লাহ, এমনকি গামছা ব্যাগের মধ্যেও যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে কবুল করে নাও। এ মাদ্রাসার জায়গা দেনেওয়ালা, মাদ্রাসা করনেওয়ালা আল্লাহ যদি মারা যায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে অসন লাবেদা সালিহা পর্দা নিশি কবুল করে ফাতেমার চরিত্র দান করো, অসুস্থদের সুস্থতা দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য যারা জীবন দিল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ ইহুদির চক্রান্ত থেকে, খ্রিস্টানের চক্রান্ত থেকে মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই বাঘা উপজেলার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। পরিশেষে সবাই আল্লাহর কাছে বলেন, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বাবার বাড়ি ঘর আছে, বাবা নাই কবরে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাদ্রাসার মহব্বতের পাগল আমাকে দাওয়াত করে আলমগীর বারবার বাবজান করে ডাকে, আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সভাপতি আল্লাহ সারা জীবন মাদ্রাসার খেদমত যেন করতে পারে এমন ইমানি শক্তি দান করে দাও। আল্লাহ আল্লাহ তোমার দরবার করি আল্লাহ, যে যুবকগুলো এত সুন্দর করে এত রাত ধরে আজকের আলোচনা শুনলো, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকগুলোকে শয়তানের হাতে আমরা দিতে চাই না আল্লাহ, যুবকগুলোকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মর্দে মুজাহিদ সৈনিক হিসাবে কবুল করে নাও। এই যুবকের মাধ্যমে বাংলার জমিনে একদিন কোরআনের পতাকা উঠবে, সে তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।